হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা তোমাদের গণিত বই যেটি গণিত প্রভা এটির কোষে দেখি 1.1 অঙ্কগুলো করে দেখাবো। যেটি 1 এ প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি এই অঙ্কগুলো করব, এবং 1 বি 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি এই অঙ্কটি আজকে আমরা দেখব। তো আমরা চলে যাই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, গিয়ে এই অঙ্কগুলো করে দেখব। তো চলুন আমরা শুরু করি আজকের এই গণিতগুলি। তো আমাদের পেন নিয়ে নিই, পেনের কালারটি নিয়ে নেব ব্লু। হয়ে গেছে। তো এখন কোষে দেখি 1.1 প্রথম যে কোয়েশ্চনটি আমাদের দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনার 20 তারপর 8 ডিভাইডেড বাই ব্র্যাকেটের ভেতর দেওয়া আছে 4 - 2। তো এই অঙ্কগুলো আমাদের একটা রুল ফলো করতে হয়, যেটি হচ্ছে বদমাশ রুল। তো এই বদমাশ রুলটি কি প্রথমে আমরা জেনে নিই। বদমাশের বিয়ে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট ওয়ে হচ্ছে অফ, এটাকে বাংলায় বলা হবে এর, আর ডি ফর ডিভিশন, যেটিকে আমরা বাংলায় লিখব ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বা পূরণ বা গুণ, এরপর হচ্ছে এ ফর এডিশন, যেটিকে আমরা বলবো যোগ, এবং এস ফর সাবট্রাকশন, সাবট্রাকশন যেটাকে আমরা বলবো বিয়োগ। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই বদমাশ রুলটি ফলো করতে হবে। প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর অফের কাজ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, তারপর সাবট্রাকশন। তো চলো আমরা দেখে নিই। প্রথমে দেওয়া আছে আমাদের 20, তো 20 কে 20 আমরা লিখে নেব প্লাস 8, তারপর ডিভাইডেড, যেহেতু আমাদের এই যে প্রথমে ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এই ব্র্যাকেটের কাজটি আমাদের প্রথমে করতে হবে। 4 থেকে 2 বিয়োগ করলে হবে আমাদের 2, তারপর এই 20, 20, তারপর হবে প্লাস 8, 2 দিয়ে যদি আমরা 8 কে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব 4। তোমরা যদি চাও আর একটু এইভাবে ডিভাইড দিয়ে দেখিয়ে দিই, 4 দুগুণী 8, থাকছে 0, তো এটা হচ্ছে ভাগফল 4। তারপর 20 এবং 4 মিলে হয়ে যাবে আমাদের 24, তাহলে এটার আনসার হলো 24। চলো তারপরের অঙ্কে চলে যাই। এটিতে দেওয়া আছে 20 + 8 ডিভাইডেড বাই 4 - 2। এইটি কিভাবে করব দেখো। 20 এবং 8 কে আমরা যদি অ্যাড করি তাহলে হবে 28, তারপর ডিভাইড সিম্বল, তারপর 4 থেকে 2 বিয়োগ করলে হবে আমাদের 2। তো 28 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো আমাদের আনসার দাঁড়াবে 14। তারপরের অঙ্ক 20 - 8, তো 20 থেকে যদি আমরা 8 বিয়োগ করি থাকছে আমাদের 12, আর এটা ডিভাইড মানে এর, 4 থেকে 2 গেলে হচ্ছে 2, 12 এর 2, তো 12 এর হচ্ছে গুণ, তো 12 দুগুণী 24, এটার আনসার। তারপর আরেকটি কোয়েশ্চন চলে এসেছে, 20 - 8 হচ্ছে 12, তারপর এর 4 থেকে 2 গেলে 2, এটি হচ্ছে 12 দুগুণী 24, এটির আনসার হবে 24। তারপর আরেকটি অঙ্ক ই নম্বর,
যেটি দেওয়া আছে 20 আর 8 আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 28 ডিভাইডেড বাই 4 মাইনাস 2। তো যেহেতু এটা ব্র্যাকেটে নেই তো আমাদের 4 মাইনাস 2 লিখলাম। তারপর আমরা জানি যে ডিভাইডের কাজটি আগে হবে আমাদের। তো 28কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো আনসার দাঁড়াবে 7, এদিকে মাইনাস 2। তো 7 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি তো আমাদের আনসার দাঁড়াবে 5। নেক্সট যে কোয়েশ্চনটি দেওয়া আছে 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। এটা দিয়ে নিজে নিজে সরল অঙ্ক একটি তৈরি করতে হবে। আমরা প্রথমে যেভাবে অঙ্কগুলো করেছি, তো এখন দেওয়া আছে এখানে 12। তো আমরা প্রথমে লিখে নিই 12 ডিভাইডেড বাই 6 লিখলাম। তারপর আমরা প্লাস 3 এর 3 এবং 3 মাইনাস 1 এভাবে করা যেতে পারে। এটাকে আমরা রেখে নেব ব্র্যাকেটে। এটা তোমরা নিজেরার মতো করে করতে পারবে। তো 12 ডিভাইডেড বাই 6 প্লাস প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে। 3 থেকে 1 গেলে থাকছে আমাদের 2। তারপর 6 দিয়ে আমরা 12কে যদি আমরা ডিভাইড করি তো থাকবে 2 প্লাস 2। এটার আনসার হবে 2 আর 2 4। তো এইটুকুই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আমরা 2, 3, 4 এইগুলো একটা সিকোয়েন্সে নিয়ে আসতে থাকবো। সেই জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।